আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আমার চাচির হাতে মাটির চুলায় মুরগির গোশত রান্না। আজকে কিভাবে চাচি রান্নাটা করে দেখেন। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সাদা তেল দিয়ে এখন আস্তে গরম মশলা দিয়ে দিয়েছে, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে সামান্য লবণ দিয়ে দিয়েছে, দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে এখন আদা রসুন আর যে কিছু একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা যদি তেলে দেওয়া যায় অনেক বেশি কালারটা সুন্দর হয়। হলুদটা ভেজে মশলার সাথে এখন দিয়ে দিবে সামান্য পানি দিয়ে আবার মশলাটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে 2 চামচের দিয়ে দিয়েছে। মরিচের গুঁড়াটা একটু গোস্তের সাথে একটু বেশি দিলে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিয়েছে 4-5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। এই কষানির মধ্যে মশলাটা ভালো করে কষালে গোস্তটা খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিয়েছে গোস্ত দিয়ে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এভাবে দিয়ে। আর দিয়ে দিয়েছে 4-5টার মতো আলু কেটে দিয়েছে, দিয়ে মাংসের সাথে একসাথে আবারও নেড়ে চেড়ে দিয়েছে। এভাবে মশলার সাথে গোস্তটা কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে একটা টমেটোটা কেটে দিয়ে দিয়েছে, দিয়ে এখন আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। গোস্তটা কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছে ঝোল দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছে। এভাবে মাটির চুলায় ভালো করে মশলাটা কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এই মশলা ভালো করে কষালেই মাংসের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এভাবে মাটির চুলার রান্না খুবই ভালো লাগে। আমার চাচি তো প্রায় এভাবে রান্না করে। আর দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এরকম হয়েছে একদম মাখো মাখো, খেতে একদম দুর্দান্ত হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।